সালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটেছে এবং কতজন মারা গিয়েছে এবং তার পেছনের কি গল্প আছে এবং পরবর্তীতে কি হচ্ছে বা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ঘটনা সম্পর্কে একটু বলতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 21 জুলাই দুপুর ঠিক 1:18 দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটির পাইলট ছিলেন তৌকির ইসলাম। বিমানটি কোনো না কোনো ভাবে, এটা আসলে বলা যাচ্ছে না এটা কি হয়েছে, যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি পাইলটের ভুল ছিল, এটা আসলে স্পষ্ট করে আমরা জানতে পারিনি। বাট যতটুকু জানতে পেরেছি, বিমানটি বিধ্বস্ত হয়ে একদমই মাইলস্টোন স্কুলের উপরে গিয়ে পড়ে এবং সেখানে জানা গিয়েছে যে যে জায়গাটাতে বিমানটি পড়েছে সেখানে মূলত ছোট বাচ্চা, অর্থাৎ নার্সারি থেকে তাদের ক্লাসটা স্টার্ট হয় এবং সপ্তম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে, মানে ছোট ছোট বাচ্চারা সেখানে ক্লাস করতো। এটা দোতলা একটা ভবন ছিল এবং সেখানেই এই বিমানটা বিধ্বস্ত হয়। যদিও বলা হচ্ছে যে পাইলট অনেক চেষ্টা করেছিল যাতে একটা খোলা জায়গায় বিমানটাকে ল্যান্ড করানো যায়, কিন্তু সেই পরিস্থিতি হয়তো পাইলটের কাছে ছিল না, যার কারণে ওই স্কুলের সাথেই বিধ্বস্ত হয়ে গেল। তো যাই হোক, বিমানটি বিধ্বস্ত হয়েছিল বিল্ডিং এর এপাশ থেকে, একদম এপাশ, একদম পুরা বিল্ডিংটাই একদম যে শ্রেণীকক্ষে ক্লাস হচ্ছিল সেই শ্রেণীকক্ষের মধ্যে দিয়ে গিয়েছে। তো এখানে ধারণা করা হচ্ছে যে অনেক মানুষই কিন্তু এখানে মারা গিয়েছে, কিন্তু সরকারি যে হিসাব মতে সেখানে বলা হচ্ছে যে এ পর্যন্ত 31 জন মারা গিয়েছে পাইলট সহ, এবং 2 জন শিক্ষক মারা গিয়েছেন এবং 165 জনের মতো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা অনেক ভিডিওর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে কিছু সেনাবাহিনীর সদস্যরা একটা জানালা খুব সাজোরে ধাক্কা দিয়ে এটা ভাঙার চেষ্টা করছিল এবং সেখানে অনেক মানুষ চিৎকার করছিল হায় আল্লাহ হায় আল্লাহ বলে, এবং সেখানে একটু দেখা যাচ্ছিল যে আহ অনেকগুলা স্টুডেন্ট টেবিলে বসেই পড়াশোনা করছিল এবং তার মধ্যেই যেহেতু বিমানটা বিধ্বস্ত হয়েছে, ওই অবস্থাতে তারা না আর উঠতে পারে নাই, তারা ওই অবস্থাতেই সেখানেই মারা যায়। সো এটা অনেক ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে বা আমরা অনেকেই দেখেছি হয়তো। তো এটার হিসাব আমি সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো না, বাট সরকারি হিসাব মতে 31 জন নিহত হয়েছেন এবং 165 জনের মতো চিকিৎসাধীন আছেন রাজধানীর 10টা মানে হাসপাতালে। এটাই আমরা সর্বশেষ জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় জানতে পেরেছি যে যারা এই হতাহত হয়েছে তাদের শরীরের মধ্যে 50 থেকে 80% একদম পুড়ে গিয়েছে এবং এটা রিকভার হবে কিনা, মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে রিকভার হবে, এছাড়া রিকভার হওয়ার সম্ভাবনা মনে হয় খুবই ক্ষীণ। এবং আর একটা তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটা দল, তারা আজ রাতেই অর্থাৎ 22 জুলাই রাতেই ঢাকায় এসে পৌঁছাবেন এবং 23 জুলাই থেকেই তারা হয়তো তাদের কার্যক্রম শুরু করবেন। এবং এখনো কিন্তু বলা হচ্ছে যে অনেক স্টুডেন্টদের আপনজন তারা কিন্তু খুঁজছে আসলে কোথায় তার বাচ্চা কাচ্চা, এখনো কিন্তু অনেকেরই হিসাব পাওয়া যায় নাই, অনেককেই খুঁজে পাওয়া যায় নাই। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের বৈশাখী টেলিভিশনের, আমার সাবেক যে টেলিভিশন ছিল আমি যেখানে কর্মরত ছিলাম, সেখানের আমাদের একজন ভাইয়া, রিপোর্টার জার্নালিস্ট, তিনি, তার ভাগ্নেও কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তিনি প্রায় পাগল প্রায় হয়ে গেছেন। আসলে এই জিনিস মানে চোখে দেখার মতো না, আসলে চোখে দেখার মতো না। এবং আহ এত ছোট ছোট বাচ্চা, ওরা কিভাবে এই পোড়া সহ্য করছে এটা আসলে জানি না। তারপরে আমি যদি আরো কিছু আপডেট আপনাদেরকে জানাই, আহ আজকে অর্থাৎ 22 জুলাইয়ের যদি আমি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাই, তাহলে বেলা 11টায় উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং শিক্ষা উপদেষ্টা তারা মাইলস্টোন স্কুল পরিদর্শনে আসেন ঘটনাস্থল দেখার জন্য। এবং সেখানে মাইলস্টোন
স্কুলের বা কলেজের যারা শিক্ষার্থীরা আছেন তাদের তোপের মুখে পড়ে এবং সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত তারা কিন্তু মাইলস্টোন স্কুলের ভিতরেই ছিলেন এবং অবরুদ্ধ অবস্থায় ছিলেন। শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে বের হতে দিচ্ছিলেন না, কারণ শিক্ষার্থীরা 6 দফা একটা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল যে দাবিগুলো এমন ছিল যে হতাহতের যে সংখ্যা সেটা অ্যাকচুয়াল সংখ্যা কেন প্রকাশ করা হচ্ছে না, বা অ্যাকচুয়াল সংখ্যা যাতে প্রকাশ করা হয় এটা তাদের অন্যতম একটা দাবি ছিল। এবং তারা আরো বিভিন্ন দাবি দেওয়া এদের মধ্যে ছিল এবং উপদেষ্টা আসিফ নজরুল তিনি সরকারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে তোমাদের সব দাবি সরকার থেকে এটা পূরণ করা হবে, তোমাদের সব দাবি যৌক্তিক এবং সরকার থেকে পূরণ করা হবে। সো এটাই হচ্ছে লাস্ট আপডেট। এবং বুধবার অর্থাৎ 23 জুলাই আহ মাইলস্টোন কলেজের কিছু শিক্ষার্থী প্রতিনিধি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসবেন একটা মিটিং এর মাধ্যমে। হতাহতের সংখ্যা এবং আরো বিস্তারিত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। এবং এরই মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা সবাই জানেন এসএসসি পরীক্ষা চলছিল। সো আসলে কোনো শিক্ষার্থীরাই হয়তো এই অবস্থাতে পড়াশোনা করতে পারেনি। তো এর জন্য এইচএসসি পরীক্ষাটা স্থগিত ঘোষণা করার কথা বলা হচ্ছিল, কিন্তু রাত 3টার সময় আনুমানিক এসএসসি পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করা হয় এবং যার কারণে শিক্ষার্থীরা এসএসসি শিক্ষার্থীরা তারা ব্যাপক মানে আন্দোলন শুরু করে সচিবালয়ের সামনে গিয়ে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন এমন, রাত 3টার সময় কেন মানে আপডেটের মাধ্যমে জানানো হয় যে এসএসসি পরীক্ষা হবে না। সো এটা নিয়ে আরো শিক্ষা ব্যবস্থা নিয়ে সবকিছু নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টার এবং শিক্ষা সচিবকে প্রত্যাহারের জন্য আন্দোলন করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সাথে। এবং বলা হচ্ছে যে এখানে 70 থেকে 80 জন শিক্ষার্থী পুলিশ তারা উভয় পক্ষে আহত হয়েছে এবং অনেকেই চিকিৎসাধীন। এখন এখন সন্ধ্যা 8:30। তো এখন তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমি যদি আরো একটু আপনাদেরকে জানাতে চাই, শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে এরই জন্য। এবং যিনি পাইলট ছিলেন তৌকির ইসলাম, তাকে বিকাল 5টায় দাফন করা হয়েছে। সো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি মাইলস্টোন ট্রাজেডি নিয়ে। আসলে আহ ছোট ছোট ফুলগুলা আসলে চলে গেল, যে বাবা মা সকালবেলা তার সন্তানকে স্কুলে দিয়ে গেছে দুপুরবেলা নিয়ে যাবার জন্য, কিন্তু দুপুরবেলা এসে যখন দেখে যে তাদের ছেলে মেয়ের শরীর পুড়ে ছাই হয়ে গেছে, তখন সেই বাবা মার কেমন লাগতে পারে, অনুভূতিটা কেমন হতে পারে। আসলে বাবা মা ছাড়া এই অনুভূতি হয়তো কেউ বুঝবে না। সো এটা জুলাই আসলে কেন জানি না এমন, জুলাই আগের বছরও জুলাই এত মানুষের প্রাণ গিয়েছে, এবারও জুলাইয়ের প্রাণ গেল এত মানুষের। জুলাই কেন জানি সবসময় নিয়েই যায়। যাই হোক, এই ছিল মাইলস্টোনের একদম পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খবরাখবর, সর্বশেষ তথ্য সহ আমি যতটুক জানি সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।